সে আমার মেয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছে, হাতটা কালো হয়ে গেছে, সে ডাক্তার সাহস পাচ্ছেন না, হাতটা কাটা ফেলাচ্ছে চাচ্ছে। তো আমরা এটার বিচার চাই, ন্যায্য বিচার চাই আমি। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের ভাতুরিয়া নামক গ্রামে জমিজমার জের ধরে গত মাসে ঘটেছে একটি মর্মান্তিক মারামারির ঘটনা। এতে আহত হয় নারী সহ একাধিক ভুক্তভোগী। আহত নারীর প্রাইভেট পার্টও বাদ যায়নি। তিনি এতটাই বেশি জখমের শিকার হয়েছেন যে তার ডান হাতটি দুর্বৃত্তরা এমনভাবে জখম করেছে তা আজ অচল প্রায়। হাতের উপরের দিকে প্রায় ২১টি এবং কবজিতে প্রায় ২৫টির বেশি সেলাই দিতে হয়েছে। অপর এক ভিকটিম দিনাজপুর মেডিকেলে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বাকি আহতরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এসেও নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিন্তু দীর্ঘ একটি মাস অতিবাহিত হয়ে গেলেও মামলার আসামিরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। বাদী পক্ষের অভিযোগ, আসামিদের নামে গ্রেপ্তার পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও অদৃশ্য কারণে গ্রেপ্তার হয়নি কেউ। নিরাপত্তাহীনতায় সকল ভুক্তভোগীগণ জখম করে চাইনিজ কুড়াল দিয়ে আমাকে এখানে জখম করছে। আমার নাম মোহাম্মদ আবুল কাসিম মন্ডল, গ্রাম ভাতুরিয়া, থানা হরিপুর, জেলা ঠাকুরগাঁও, পোস্ট অফিস কাটারলাঙ্গি। ধান লাগাইছিল আমার উপরে ভাইটা হাসিম। ধান ওরা কাটা আনবে, আমরা কাটা আনছিলাম, হাসিমের সাথে আমিও কাটতে গেছিলাম। ধানটা কাটা আনার পরেই খুব বিবাদ লাগছে, ওরা কাটে নিয়ে আসতে চাইছিল। নজরুল, মুরাদ, আজিম, জাহান। মুরাদ খালি কাটছে বেশি, আর নজরুল। এখান থেকে সর্বপ্রথম আমরা থানায় নিয়ে গেছিলাম। থানা থেকে নিয়ে যাওয়ার পরে হরিপুর মেডিকেলে নিয়ে যেতে বলি। পরে হরিপুর মেডিকেলে ডাক্তার হাত না দেওয়ার সাহস পাই। তারপরে আমাদেরকে অ্যাম্বুলেন্সে করে রেফার করে দিনাজপুর আব্দুল রহিম মেডিকেলে। এখন আমার ফজলু চাচা প্রায় ৩ লক্ষ টাকা খরচা করে এখনো মরা মরা অবস্থায় পড়ে আছে। আমার বোন হাসনা পারভিনকে হাতটা পুরো কালো হয়ে গেছে এবং হাতের রোগ কাটে যাওয়ার কারণে ঢাকা পঙ্গু মেডিকেলে নেওয়া হয়েছে। এখন ডাক্তার সাহস পাচ্ছে না, হাতটা কাটে ফেলে দিতে বলতেছে। তারপরে এখন আমরা আসামির উপর নজরুল, মুরাদ, আজিমের উপর ওয়ারেন্ট আছে। এখনো 1 মাস হয়ে যাচ্ছে, আমাদের ঠিকভাবে আমরা বিচার পাচ্ছি না। ওয়ারেন্টের আসামি ঘুরে বেড়াচ্ছে। থানা ওসির সাথে যোগাযোগ করি, কিন্তু ওসি এরা আসামিকে ধরতেছে না। জায়গা কোপ মারছে। আমার ভাস্তিরা দেখতে গেছিল, আমার ভাস্তিরাকে কাটামারা করছে, বিভিন্ন পেট কাটে দিছে, আপনার পোখরা কাটে দিছে, হাত কাটে দিছে বিভিন্ন জায়গায়। সে ভাস্তিরার অবস্থা এখন পঙ্গু হাসপাতালে ঢাকায়, তার হাত কাটে ফেলতে বলছে ডাক্তার। হ্যাঁ, তারপরে কি বলছে, কাসিমকে কাটছে, আমার কাসিম ভাইটাকে কাটছে বিভিন্ন জায়গা, রাজুকে কাটছে। কি রাজু, কাসিম, ফজলু, হাসনা, 4টা ভিকটিম কিন্তু হয়েছে। মামলা হয়েছে, ঠাকুর কোর্টে মামলা করছি। মামলা হরিপুর থানায় আসছে ওয়ারেন্ট হয়ে, কিন্তু পুলিশ ধরতেছে না। এটা চকিদার এই পর্যন্ত আমাদের বাড়িতে। আমরা এটার বিচার কোথায় গেলে পাবো? বিচার আমরা চাচ্ছি, ডিসি সাহেবের কাছে চাচ্ছি, ওসি সাহেবের কাছে চাচ্ছি, এসপি সাহেবের কাছে চাচ্ছি। কোথায় গেলে বিচার পাবো আমরা? সে নজরুল, মুরাদ, আজিম, জাহান, রোকিয়া সে মারামারি কাটাকাটি করতেছে। আমার মেয়েটা আগা ছিল, সে আমার মেয়েটাকে হাত কাটে দিচ্ছে, হাতখান ডান হাতখান দুই জায়গা কাটছে, পেটটা এক জায়গা কাটছে, পেটটা 30টা সেলাইন পড়ছে, আর হাতখানে 15টা 16টা সেলাইন পড়ছে। সে আমার মেয়েটা, সে আমি থানায় কোর্টে মামলা করছি, সে মামলার আমি বিচার পাই না। আমি আমার মেয়ের বিচার চাই, ভালোভাবে আমি বিচার চাই। আমার মেয়ে পরের বাড়ি কিভাবে খাবে? 30 বছর বয়স চলতেছে, আমার মেয়ে কি ঘর সংসার করবে না? আমার মেয়ে কিভাবে ঘর সংসার করবে স্বামীর সাথে? আমি তার বিচার চাই, আমি কিছু চাই না। মামলা করে থানা থেকে, তখন তো থানার করলাম, মামলা করলাম, কিন্তু ওয়ারেন্টের আসামিদেরকে ওরা ধরে নাই থানা পুলিশ। এবং কি তারা আমাদেরকে নানা হুমকি দেয়, আরও আমাদের মারধর করবে, পা কেটে নেবে, হাত কেটে নেবে, এইসব কথা বলে। তখন আমরা থানার পুলিশকে আবারও জানাই, তারা কোনো আমাদের বিচারে করে না। বিচার চাই,
এই বিচার আমাদের জন্য নিরাপত্তায় থাকার জন্য আমরা বিচার চাই। আমরা এত হুমকির মুখোমুখি থাকতে আমাদের অনেক ভয় হয়। আপনারা আমাদের নিরাপত্তার সুযোগ করে দিবেন। আমরা দুইটা মামলা করছি, কিন্তু এখনো আসামিদের ধরা হচ্ছে না। কেন ধরা হচ্ছে না? আমরা এটার ন্যায্য বিচার চাই আপনাদের কাছে। আসামি এখনো আমাদের হুমকি দেয়, হাত বাজারে ঘুরে ফেরাচ্ছে। আমি ঠাকুরগাঁ জেলা হরিপুর থানা ভাতুরিয়া গ্রামের বাসিন্দা। আমার ছোট চাচার সাথে কয়েকটা কথা কাটাকাটিকে কেন্দ্র করে আমার ছোট চাচা আমাকে অনেক মারছে। আমার বড় আব্বুকে অনেক মারতেছিল। আমি শ্বশুরবাড়ির মেহমান মনে করছি আমাকে মারবে না। আমি আগাইতে গেছি, তখন আমাকেও মারছে। আমাকে গুলি করে আহত করছে। ওদের হাতে ছিল চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল দিয়ে চাপাতি দিয়ে আমার এখানে একটা কোপ দিছে। আমার পেটে 12টা সেলাই, এখানে একটা আমার কোপ দিছে, এখানে 26টা সেলাই, এখানে একটা কোপ দিছে, এখানে আমার 6টা সেলাই আছে। আমার হাতটা এখন পুরো পঙ্গু হয়ে গেছে। আমরা হরিপুর থানা হরিপুর হসপিটালে যাই, ওখান থেকে রেফার করে দিনাজপুর আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা হয়। সেখান থেকে আমাকে রেফার করছে ঢাকা পঙ্গু হসপিটালে। এখন আমি ঢাকা পঙ্গু হসপিটালে চিকিৎসার অবস্থায় আছি। এই যে পঙ্গু হসপিটালের কাগজপাতি। আমরা মামলা করছি, ওয়ারেন্ট হয়েছে। ওয়ারেন্টের আসামি এখনও দিব্যি বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। ওদের অ্যারেস্ট করতেছে না পুলিশ। ওরা আবার আমাদেরকে পঙ্গু করে দিয়ে ওরা পরিকল্পনা করতেছে আবার বাড়ির লোককে মারার জন্য, আমার ভাইকে, আমার বাবাকে মারার জন্য। পুলিশ ওদেরকে অ্যারেস্ট করতেছে না, ওরা বুক খুলে ঘুরে বেড়াচ্ছে। আমার বড় আব্বু এই পোকরাটা কাটে ফেলাই দিছে, আর আমি পঙ্গু। আমার বড় আব্বু অনেক অসুস্থ, অনেক জনকাকে মারছে। আমি ওদের বাড়িতে অনেক অস্ত্র আছে। ওরা হচ্ছে আওয়ামী লীগ ইউনিয়ন ওয়ার্ড সভাপতি নজরুল মণ্ডলের ছেলে মুরাদ আজিম নজরুল মণ্ডল, এই তিনজনে আমাকে মারছে। আমি ওদের বাড়িতে অনেক অস্ত্র আছে, অস্ত্র উদ্ধার, এবং আমি ওদের সর্বোচ্চ বিচার চাই। আমি সবার কাছে বিনীত নিবেদন করছি, আমি ওদের বিচার চাই।